এই দুনিয়ার মুসলমান ও নবীর প্রেমিকেরা দিলের কান্না লাগা শোনো গো। রহমতের নবী, মাগফিরাতের নবী ডাক দিলেন সাহাবীদেরকে, আমার সাহাবীরা আয় আয়। সাহাবীরা কত নবীরে ভালোবাসত, যুবক শুনে নাও। নবীজি ডাক দিলেন হুনাইনের যুদ্ধ, এই যুদ্ধ সংগঠিত হবে না মুসলমান কাফেরদের মধ্যে যুদ্ধ। যে যুদ্ধে একজন নয়, দুজন নয়, 70 জন সাহাবী মুসলমান শুনে নাও শাহাদাতের পেয়ালা পান করল। যে যুদ্ধের নাম হলো মুসলমান, শুনে নাও ও যুবক শোনো গো, সেই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। আর এই রকম বড় বড় যুদ্ধের মধ্যে অসংখ্য সেনাপতি, অসংখ্য আল্লাহর রাসূলের পাগলেরা শাহাদাতের পেয়ালা পান করেছে। রাসূল ডাকতে বলেন, আগামীকাল হুনাইনের যুদ্ধ হবে। আমি বুঝানোর জন্য নবীর প্রেমিকদের কয়েকটা কথা বলে যায়। ও যুবক, রাসূলুল্লাহ ডাকতে বলেন, আগামীকাল হুনাইনের যুদ্ধ হবে গো। আমি নবী 3 জন সেনাপতির নাম হুনাইনের যুদ্ধে ঘোষণা করব। কয়জন? জোরে বলেন কয়জন? 3 জন সেনাপতি যুদ্ধের ময়দানে যাবে। আর নাম বলবে, কে যুদ্ধের সেনাপতি হবে? হাজার হাজার মানুষ। এর মধ্যে রাসূল 3 জন সাহাবীর নাম ঘোষণা করবে। এই ভাগ্যবান পুরুষ 3 জনকে রাসূল নামগুলো ঘোষণা করলেন। ও মুসলমান শুনে নাও গো। ও আমার বাবারা, আমার নবীর প্রেমে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি ছিল, ও বাবারা আমার, নবীর প্রেমে যারা জীবন দেওয়ার জন্য যারা সবসময় সদা প্রস্তুতি ছিল, তারা জীবনকে মনে করে নাই, জীবনের বাড়ি চিন্তা করে নাই, গাড়ি চিন্তা করে না। ওই যুদ্ধের মধ্যে 1 নাম্বার সেনাপতির নাম রাসূল বললেন, আমার ওই 1 নাম্বার সেনাপতির নাম আমি ঘোষণা করলাম গো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, এই যুদ্ধে 1 নাম্বার সেনাপতি আমি নাম ঘোষণা করলাম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। 1 নাম্বার সেনাপতির নাম কি? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীরা ডান দিকে তাকায় দেখো হুযায়ফা মজলিসের মধ্যে নাই। রাসূল যখন নাম বললেন, সেনাপতির নাম বলছে রে, মুসল্লিরা ডানি তাকায়, বামি তাকায়, সামনে তাকায়, পিছে তাকায়, এই সাহাবী তো ভিতরে নাই। রাসূল যখন লিখলেন, রাসূল বললেন, ও আমার মায়ের নবী, আজকে যারে আপনি হুনাইনের যুদ্ধের নাম ঘোষণা করলেন গো, যে 1 নাম্বার সেনাপতি যার নাম ঘোষণা করলেন, উনি আজকে বিয়ে করতে গেছে। আজকে তারা মক্কা মদিনার সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে তার বিবাহ। হুজুর, সে গেছে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে। হুজুর, আপনি তার নাম ঘোষণা করলেন। আল্লাহর নবী একটা পত্র নিলেন, একটা কাগজ, মুসলমান একটা কাপড়ে কি করলেন, একটা মুসলমান একটা কি করলেন, মুসলমান চামড়া, এই চামড়ার মধ্যে লিখে দিলেন, এই চামড়ার মধ্যে রাসূল লিখে দিলেন, আমার হুযায়ফা, আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ অনুষ্ঠিত হবে। এই হুনাইনের যুদ্ধে আমি 1 নাম্বার সেনাপতি তোমারে বানায়া দিলাম। ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। আজকে ইরানের সঙ্গে যুদ্ধ হয়, আজকে মুসলমান আর বেঈমানাফিকদের যুদ্ধ হয়, মুসলমান কাফেরদের যুদ্ধ হয় ইরানের মধ্যে গো। আর আমার দেশের বড় বড় মুফতিরা ফতোয়া দিছে, যারা ইরানের পক্ষ নিবে তারা কাফের হয়ে যাবে। আইরে মুফতি সাহেব, তোমার ঈমান কত দুর্বল, তোমার ঈমান কতই না। ও মুসলমান কাঁচা, আজকে মুসলমান মার খায়, তুমি হাতে তালি দাও। মুসলমান মার খায়, তুমি হাসাহাসি করো। এমনিতে নবীজি বলেছেন, বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আজকে এই কুকুরের চরিত্র কিছু আলেম আছে জানোয়ারের পরিচয় দেয় গো। তারা যখন কোন মুসলিম রাষ্ট্রকে সমর্থন দেওয়া হয়,
তাদের জবান দিয়া কাফের আসে, উপাধি আসে, অথচ আমার ভাই কত রক্তে লাল হয় জমিন। আজকে কত ইরানের শিশুরা কান্দে, আফগানের শিশুরা কান্দে, ও যুবক ফিলিস্তিনের জমিনের শিশুরা কান্দে। ইসরায়েলের জানোয়াররা তাদেরকে হত্যা করে, আর তাদের পক্ষ নিয়ে যে সমস্ত আলেম ফতুয়া দেয়, এদের এই বাংলার জমিনে থাকার কোনো এখতিয়ার নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ যুবক দিলের কান্ডা লাগা, শোনো গো, চিঠিখানা লেখিয়া যখন দেয়া হলো, এই চিঠি হুযায়ফার হাতে নিয়ে পৌঁছায় দেয়া হলো। হুযায়ফা চিঠিখানা হাতের মধ্যে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিছে, আর বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিঠির মধ্যে লিখছেন আগামীকাল ফজরের পরে যুদ্ধের ময়দানে রওনা দিবেন। চিঠিখানা পাইয়া চুমা দিলেন, এবার বুকের মধ্যে ধরলেন, লাফদে দাঁড়ায়া বলো, উপস্থিত মুসল্লিগণ শোনো গো, ও নবীর আশিকেরা শোনো, আমি আর একটা মিনিট থাকতে পারবো না। ও মুসলমান শুনে নাও। হুযায়ফার শ্বশুর এসে বলে, বাবা কি বলো? কয় এই মাত্র বিবাহ হলো, কাবিল কলমা সব কমপ্লিট, শুধু আনুষ্ঠানিকতা, দোয়াটা আনুষ্ঠানিকতা বাদ আছে, বিয়ে কমপ্লিট। হুযায়ফা বলে, ও আমার শ্বশুর বাজান শোনো, আমার আব্বা জান শোনেন গো, আমি তার চলে গেলাম, আর একটা মিনিট দাঁড়ানো সম্ভব নয়। শ্বশুর ডাক দে, কয় বাজান রে, এই মাত্র বিবাহ হলো, কয়েকটা মিনিট দেরি করো, একটু দোয়া করে তোমার বিবিরে তোমার হাতে তুলে দেব, নিয়ে যাও। কয় না না, এমন একটা চিঠি আছে আমার রসুলের লেখা চিঠি, আগামী দিন ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ হবে। আমি হুযায়ফার নাম আমার নবী এক নম্বরে দিছে রে, আমার একটা মিনিট আর দাঁড়ানো সম্ভব নয়। এক দড়ি চলে গেলেন, যাইয়া মুসলমান শুনে নাও, এইবার নবীজির পাশে যে গেলেন, এবার ঈশান নামাজটা আদায় করলেন, রসুলের পাশে নামাজ আদায় করলেন, দাঁড়ায়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি হুযায়ফা আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার হুযায়ফা তুমি আইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আইছি। নবীজি গো, আমি আপনার কদমের মধ্যে হাজির। নবী কয়, হুযায়ফারে আগামীকাল ফজরের নামাজ বাদে যুদ্ধে রওনা দিতে হবে, সুতরাং তুমি তোমার প্রস্তুতি নাও, যুদ্ধের সরঞ্জাম গোছায় নাও। এ মুসলমান সারা রাত ভরে হুযায়ফা সবকিছু গোছাইতে লাগলেন। ফজরে আযান পড়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। রাসূলুল্লাহ মসজিদে আসলেন, নামাজের ইমামতি করলেন, আমার নবী ইমাম, মুসল্লি হলেন, নবীজির সাহাবীরা নামাজ শেষ করে হুযায়ফা বসে আছে, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছে। এমন সময় একটা চিঠি আসে, চিঠিটা হুযায়ফার হাতের মধ্যে একজন লোক দিয়া কয়, হুযায়ফা এই নাও চিঠি। এই চিঠিখানা কুইলা দেখে, ডাকতে বলে, প্রাণের স্বামী, সবে মাত্র আপনার আমার বিবাহ হলো গো, আপনি আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি না। ও আমার স্বামী, আমি জানি আল্লাহর নবীজি যেহেতু যে যুদ্ধে তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে, একের অধিক সেনাপতি, তার মানে আপনি শহীদ হয়ে যাবেন, শাহাদতের পেয়ালা পান করবেন। এ আমার স্বামী, আমি আপনাকে দেখি নাই, আপনাকে তো অনুরোধ করি আপনি আসেন, আপনাকে একটু প্রাণ ভরে দেখেনি, কারণ ইতিমের মাগে পড়বে যত নবীজি একের অধিক যত সেনাপতির নাম ঘোষণা করেছে, সবাই শাহাদতের পেয়ালা পান করেছে, আপনিও শাহাদতের পেয়ালা পান করবেন। আমি কিয়ামতের ময়দানে যেন দাঁড়ায়া বলতে পারি, হুযায়ফা আমার স্বামী ছিল, আমি স্বামীর অধিকারে নিয়ে যেন আপনার সামনে দাঁড়াইতে পারি। ও আমার স্বামী, আপনি আসেন, আপনাকে একটু দেখব। চিঠির মধ্যে লিখে দিলেন, বিবি রে, তুমি আমার পিছনে ডাইকো না রে, একটু পরে আমার নবীর সঙ্গে আমি যুদ্ধে যাব। ও বিবি, যতটুকু সময় আমি বেঁচে থাকব, রাসূলুল্লাহ চরণ দুলি, রসুলের চেহারা মুবারক দেখে তৃপ্তি মিটাইব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা
যাইতে পার মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পার মদিনা দেখ আমি অসহায় এত দূরে রই আমি অসহায় এত দূরে রই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলো মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কেরে সে এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার যুবকেরা শোনো দ্বিতীয় আর একটা চিঠি আসলো চিঠির মধ্যে লেখা দেখে বিবি লেখছে স্বামীর আমি আপনাকে প্রেম বিনোদন করব না শুধু দূর থেকে তাকায় দেখবো আপনাকে ডাকবো না আয়ের স্বামী আজ আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিব চিঠির মধ্যে উত্তর লিখে দিল বিবি রে তোমার কাছে আমি যেতে পারবো না আমার রসুলের কদম পৃথিবীর সব চাইতে দাবি কদম ও বিবি তুমি আমার পিছনে ডাইকো না এবার চিঠি নিয়ে চলে গেলেন আর একটা চিঠি আসলেন ওই চিঠির মধ্যে লেখা আছে স্বামী রে ও আমার স্বামী আপনি করুণায় বিনয় করে বলি একবার আজ আমি আপনাকে প্রাণ ভরে দেখবো একটু কদম বুঝি করবো একটু প্রাণ ভরে দেখবো এবার চিঠি লিখে দিলেন না রে বিবি না আমি যেতে পারবো না এবার রসুল তাকায় দেখে একটা লোক তিনবার চিঠি নিয়া ওই মুসলমান হুযায়ফার কাছে আসলেন হুযায়ফাকে ডাক দে নবী ডাক দে বলেন হুযায়ফারে ওই লোকটা তোমার কাছে তিনবার আসলো তিনবার ছুটে দৌড়ায় গেল কিসের জন্য হুযায়ফা বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই লোকটা আমার কাছে পত্র নিয়ে আসছে তিনবার নবী কয় কিসের পত্র বলে ইয়া রাসূলুল্লাহ গত সন্ধ্যায় আমি বিবাহ করেছি আমার স্বামী আমার বিবি ধলা না কালো আমার বিবি কেমন আমি এই শরীয়তের নয়ন দিয়া দেখি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যুদ্ধের চিঠি দিয়েছেন আমি চিঠি পাইয়া আমি যুদ্ধের জন্য তৈয়ার হয়ে চলে আসছি নবী গো নবী কয় হুযায়ফারে ও হুযায়ফা তোমার বিবি কি লিখছে বলে হুজুর একটু দেখার জন্য কাকতি মিনতি করেছে আমাকে একটু প্রাণ ভরে দেখবে আমার নবী কয় হুযায়ফারে তোমাকে ছুটি দিলাম যাও জলদি করে দেখে আসো তোমার বিবির সঙ্গে সাক্ষাৎ করে আসো বিবির হক আদায় করে আসো হযরত হুযায়ফা রওনা দিয়ে চলে গেলেন যাইয়া বিবিকে সালাম দিলেন আসসালামু আলাইকুম বিবি বিবি ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম স্বামীরে আপনি আইছেন কয় বিবি রে ও বিবি তুমি আমাকে প্রাণ ভরে দেখে নাও বিবি প্রাণ ভরে দেখলেন দেখা পর আমার বাবারা আমার বন্ধুরা আমার দিলের কান্ডা লাগা শুনে নাও ডাক দে বলে বিবি যাও আমার বিবি তুমি আমার কাছে আইও না তুমি আমারে তো প্রেমে বিনোদন করো না প্রেম দিয়া ভালোবাসা দিয়ে যুদ্ধ থেকে সরায় রাখো না কারণ তোমার প্রেমের মোহে যদি পড়ে যায় না জানি আমার রসুলের প্রেম বলে যাব বিবিরে তুমি দূরে থাকো বিবি ডাক দে কয় স্বামী রে আমি আপনাকে কোনো প্রেম বিনোদন করব না
শুধু একটু সময় নিব, আজকে একটু সময় নিব, আমি ওযু করে আসি, 2 রাকাত নামাজ আপনার সঙ্গে আমি আদায় করতে চাই রে স্বামী। এবার ওযু করে আসলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়িয়া স্বামী ডাক, স্ত্রী ডাক দিয়ে কয়, হুযায়ফার বিবি ডাক দিয়ে কয়, স্বামী 2 রাকাত নামাজ পড়লাম, এখন আমি দোয়া করব আল্লাহর কাছে রে স্বামী, আপনি শুধু আমিন শব্দ ব্যবহার করবেন। আজকে আপনার কিছু করা লাগবে না, আপনার কিছু চাইতেও হবে না, বলতেও হবে না, শুধু আমি যখন দোয়া করব তখন আপনি আমিন শব্দটা ব্যবহার করবেন। এবার হুযায়ফার বিবি হাত উঠায়া দিছে, ডাক দে বলে, রব্বি কারীম, আমি এক দুঃখিনী নারী, অসহায় নারী, তোমার দরবারে হাত উঠে দিছি রে। আমার নবীর প্রেমিক, আমার স্বামী গো, হুনাইনের যুদ্ধে যাবে রে আমার আল্লাহ। আমার স্বামীরে আমি জীবনে দেখি নাই, কোনো পুরুষ আমি দেখি নাই। আল্লাহ তুমি জিন্দারে মারতে পারো, মরাডারে বাঁচাইতে পারো। আমি জানি আমার নবীজি 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, তার মানে আর বুঝতে বাকি নাই আমার স্বামী জীবিত হয়ে আর আমার বুকে আসবে না, আমি আর স্বামীকে দেখতে পাবো না, শরিয়াতে স্বামীর আদর্শ পাবো না রে আল্লাহ। আল্লাহ তুমি আমার স্বামীকে শহীদ না বানাইয়া, গাজী বানাইয়া তুমি আমার দুঃখিনীর বুকে ফিরাইয়া দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা নামায় ফেলছে। হুযায়ফা ডাক দে কয়, বিবি রে তুমি কি করলা? ও বিবি, আরে আমার নবীজি ফয়সালা দিছে আমি শহীদ হয়ে যাব, কারণ আমি 1 নাম্বার সেনাপতি। তুমি আল্লাহর কাছে দোয়া করো ফিরানোর জন্য। বিবি রে তুমি ভুল করলা। সঙ্গে সঙ্গে হুযায়ফা দোষ শুরু করলো। পিছন থেকে বিবি ডাক দেয়, স্বামী একটু তাকান, একটু তাকান, আপনাকে আমি প্রাণ ভরে দেখিনি, আমি প্রাণ ভরে দেখিনি। হুযায়ফা কয়, না রে বিবি না, আমি আর তাকাইতে পারবো না, যদি তোমারে তাকাইয়া দেখি রে আমার নবীর প্রেমে ঘাটতি হয়ে যাবে রে, আমার নবীর ভালোবাসায় ঘাটতি হয়ে যাবে। যুদ্ধের ময়দানে চলে গেলেন। ও মুসলমান, তোর তাজা জীবন শাহাদাতের পেয়ালা পান করলেন হযরত হুযায়ফা। লাশগুলো নবীজি নিয়ে আসলেন। হুনাইনের যুদ্ধের লাশগুলো নবীজি আনতে বললেন, শহীদের লাশগুলো আনা হলো। হুনাইনের যুদ্ধে যখন লাশ আনা হলো, হুযায়ফার ক্ষত বিক্ষত দেহখানা নবীজি দেখিয়া নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমার রাসূল হাউমাউ করে কান্দে। এমন সময় হুযায়ফার বিবি ছুটে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর খবর কি? আমার নবী কয়, হুযায়ফার বিবি রে, তোমার স্বামী এই দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহর জান্নাত ঠিকানা বানায় নিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুযায়ফার বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে কোনো দুঃখ নাই, মনে কোনো কষ্ট নাই, আমি কোনো কষ্ট নেই নাই, তবে আপনার কাছে একটা দোয়া চাই, আপনি আমারে দোয়া করবেন, আমি যেন আর কোনোদিন কোনো পুরুষের কাছে না যাই, আর কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। যতদিন বেঁচে থাকবো আমার স্বামীর স্মৃতি ধরে, আমার স্বামীকে স্মরণ করে আমি বাঁচতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা দোয়া করবেন, কিয়ামতের ময়দানে যেদিন জান্নাতে আমার স্বামী যাবে, আমাকে যেদিন আমার আল্লাহ জান্নাত দিবে, সেদিন যেন আমার স্বামী হুযায়ফার সঙ্গে আমার মিলন হয়, সেদিন যেন আমার হুযায়ফার সঙ্গে আমার বাসর হয়, সেদিন যেন আমার স্বামী হুযায়ফার সঙ্গে একই জান্নাতে ঠিকানা হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।